গতকাল আমরা ম্যাক্সিমাম তাপমাত্রা ৩টায় যেটা রেকর্ড করি, ৬টা সেটা ফাইনাল হয়। সেটা পেয়েছিলাম আমরা চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪১-এর কাছাকাছি ছিল এবং ঢাকায় ছিল ৩৯.২। তবে আজকে আমরা ঢাকা আশা করছি ৪০-এর কাছাকাছি চলে আসতে পারে, হয়তোবা তীব্রটা হবে না। তীব্র তাপপ্রবাহ বলি ৪০ থেকে ৪২-এর মধ্যে থাকলে আমরা সেটাকে তীব্র তাপপ্রবাহ বলি। আর তীব্র তাপপ্রবাহ গতকালকেরটা আমাকে আলাপ করতে হবে, কারণ আজকেরটা হিসাবটা আসবে ৩টার পরে। গতকালকে ছিল আমাদের ৬৩টা জেলায়, শুধু সিলেট জেলা বাদ দিয়ে আমাদের রাজশাহী এবং চুয়াডাঙ্গা ছিল তীব্র তাপপ্রবাহ। অন্যান্য সব জেলাগুলো ছিল মৃদু থেকে তীব্র, মানে ৪০-এর কাছাকাছি পর্যন্ত, ৪০-এ পার হয় নাই। শুধু 2টা জেলায় আমাদের পার হয়েছে। আজকে গতকালকে যেরকম ছিল আজকে এদের মোটামুটি একই রকম থাকতে পারে, তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। বরং সিলেট যেটা বাকি ছিল সেটা হয়তো বা চলে আসতে পারে তাপপ্রবাহের আওতায়, মানে টোটাল বাংলাদেশ তাপপ্রবাহ আগামীকালকে মোটামুটি একই রকম অবস্থা থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, অথবা ঢাকার উত্তর পূর্বাংশ কিছুটা বৃষ্টি হতে পারে। বৃষ্টি পেলে হয়তো বা কিছু জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে, পরে পুরোপুরি তাপপ্রবাহ একেবারে বন্ধ ওই জায়গায় নাও হতে পারে, হয়তো 36 ± থাকতে পারে। তারপরে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা তত বাড়তে পারে এবং অঞ্চল বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ের কিছু অংশ এবং রাজশাহীর কিছু অংশ তাপপ্রবাহটা কমতে একটু বেশি সময় লাগবে। আর টোটালে যদি আমি বলি সারা দেশের জন্য, অথবা 12 তারিখের পর থেকে কিছু জেলা কমে আসতে পারে, তাপমাত্রা কমে আসতে পারে এবং তাপপ্রবাহের অঞ্চল কমে আসতে পারে এবং ধীরে ধীরে সেটা কমতির দিকেই থাকতে পারে। এবং 17 তারিখের কাছাকাছি সময় বা এক সপ্তাহ সময়ের মধ্যে, এক সপ্তাহ 7 days ± অথবা এই সময়ের মধ্যে সারা দেশ অথবা তাপপ্রবাহ মুক্ত হতে পারে। যদি 12 তারিখে যে বৃষ্টিটা হওয়ার কথা সেই বৃষ্টিটা যদি ধারাটা অব্যাহত থাকে, তখন হয়তো সারা দেশে আমাদের তাপপ্রবাহ মুক্ত হওয়ার সম্ভাবনা একটা আছে। আর বৃষ্টির এখানে কিন্তুটা হলো যে বৃষ্টিটা যদি আমাদের সন্ধ্যার কাছাকাছি সময় আসবে, বেশিরভাগ সকাল বা সন্ধ্যা বা ভোরের দিকে, এই সময়টাতে বেশি হয়। যদি দিনের সময় হয়, দুপুর দিকে হয়, তাহলে আমাদের সারা দেশে হয়তো তাপমাত্রাটা একযোগে কমে আসতে পারে। আর যদি বৃষ্টিটা সন্ধ্যা বা তার কাছাকাছি হয়, অথবা দিনের বেলা বৃষ্টি না হলে আবার সেই তাপমাত্রাটা বেড়ে যেতে পারে। তো ওভারঅল 7 days ± আমাদের লাগতে পারে পুরো দেশে তাপপ্রবাহটা কমে আসতে। শীতকালে কীরকম হবে? শীত যখন গরমের সময় চলে আসবে, গরম মার্চ, এপ্রিল, মে মাসে আপনি দেখবেন যত বৃষ্টি হয় 99% বা তার কম বৃষ্টিপাত হয় কালবৈশাখী ঝড় থেকে। নির্দিষ্ট এলাকায় বৃষ্টি হতে পারে, সারা দেশব্যাপী হতে পারে, রেয়ার কেস। তো ওই মার্চ, এপ্রিল, মে মাসে যত বৃষ্টি হবে, বর্ষাকালে বৃষ্টি আপনি জীবনও পাবেন না, টানা বৃষ্টি পাবেন না। এটা আমার ক্লাইমেট, এটা আপনি জানেন, এটা আমিও জানি। আর এই সময় বৃষ্টি নাই মানে তাপ বেশি, তাপটা বাড়বেই। কারণ কি, সূর্য ধীরে ধীরে আমাদের মাথার উপর দিকে তখন আলো দেয় বেশি, শীতকালে হেলানো, এই জন্য বাতা বেশি, তাপমাত্রাটা কম লাগে। আর বিশেষ করে বর্ষাকাল বা বর্ষাকালের আগের সময়টাতে, গ্রীষ্মকালে, যেহেতু গ্রীষ্মকাল মানে গরমকাল, এটা তো জেনারেল জিনিস যে গরমকালে গরম থাকবে, এটা স্বাভাবিক। যদি গরম না থাকে, উল্টা শীত পড়ে, সেটা অস্বাভাবিক। কারণ এপ্রিল মাস আমাদের উষ্ণতম মাস, টেম্পারেচার 40 ± হতে পারে। আর এখন যেহেতু আমাদের এপ্রিল মাসে বৃষ্টি বেশি থাকার কারণে, কালবৈশাখী ঝড় বেশি হওয়ার কারণে এপ্রিল মাসে আমরা ওরকম গরম পাইনি। আর মে মাসের শুরুর দিকে ঠান্ডা, মোটামুটি গরম কম ছিল। এখন যেহেতু বৃষ্টি নাই, বলতে গেলে সারা দেশে তেমন একটা বৃষ্টি নেই, এই জন্য তাপমাত্রাটা বাড়ছে। বৃষ্টি না থাকলে আরও বাড়তে পারে। কিন্তু আমি যেটা বললাম 12 তারিখের কাছাকাছি গিয়ে আমার বৃষ্টির কারণে একটু কমে যেতে পারে। ওই যে তীব্রতাটা অতি তীব্র হওয়ার কথা, সেদিকে না গিয়ে বরং আস্তে আস্তে কমার দিকে থাকতে পারে। তবে দেখতে হবে বৃষ্টিটা সন্ধ্যায় হচ্ছে না ভোরের দিকে হচ্ছে। কালবৈশাখী জ্বরের 4টা বৈশিষ্ট্য থাকতে পারে। একটা হলো বজ্রপাত, 2 নম্বর দমকা হওয়া বা জোরো হওয়া, 3 নম্বর হলো শিলাবৃষ্টি, আর 4 নম্বর হলো ভারী বৃষ্টি বা হালকা বৃষ্টি। এর মধ্যে চারটে থাকতে পারে, এর মধ্যে একটা মিসিংও থাকতে পারে। এমনও দেখবেন যে প্রচুর বজ্রপাত দেখা যাচ্ছে ঢাকায়, আগারগা থেকে বৃষ্টি হয়ে গেলে উত্তরা, আগারগাতে বৃষ্টি নাই। তা আমি বলবো যে আগারগাতে কোনো বৃষ্টি নেই, ঢাকা শহরে কোনো বৃষ্টি হয়নি। কথাটা বুঝছেন? যদি আমার ঢাকা শহর পুরাটা জায়গায় বৃষ্টি হবে, কোনো গ্যারান্টি নেই, এটা আগে থেকে বলা মুশকিল। ঢাকার কোন অংশে বৃষ্টি হবে, পুরো ঢাকা জেলা কভার করবে কিনা, সারা দেশের কোন কোন অঞ্চল কভার করবে, কখন কভার করবে, সেটা বলা মুশকিল। এটা ইনস্ট্যান্ট আমাদের হয়তো বা কয়েক ঘন্টা আগে আমরা বলতে পারবো। আর এখন যেটা আপনাদের সাথে কথা বলছি সেটা হলো মডেল বেসড এবং আমাদের অ্যানালাইসিস বা আমাদের ধারণা থেকে, যে 12 তারিখের কাছাকাছি সময় বৃষ্টি হতে পারে, অথবা 11 তারিখের পরে বা 12 তারিখের সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। সেটা বাংলাদেশে একটা জায়গার মধ্যে লিমিটেড থাকতে পারে। দক্ষিণাংশ বা পশ্চিমাংশ বৃষ্টিপাত কম হতে পারে। আর যদি বৃষ্টিপাত কম হয়, ওখানে সানলাইট থাকবে। এটা এমন না যে সারা দেশ মেঘলা হয়ে যায়। কোন অঞ্চলটা বেশি বৃষ্টি হতে পারে 12 তারিখে? উত্তর পূর্বাংশ, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার উত্তর পূর্বাংশ। 12 তারিখের কাছাকাছি সময়ে আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাংশ, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের কিছু অংশ এবং ঢাকার উত্তর পূর্বাংশ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বৃষ্টির কারণে হয়তো তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে এবং ধীরে ধীরে সেই বৃষ্টির বিস্তার লাভ করতে পারে এবং এক সপ্তাহ ± এই সময়ে আমাদের
সারা দেশের তাপপ্রবাহটা কমে আসতে পারে। কারণ কি, দক্ষিণাংশ বা দক্ষিণ পশ্চিমাংশ বা পশ্চিমাংশ, বিশেষ করে রাজশাহীর কিছু অংশ, খুলনা, বরিশাল এবং চিটাগং বৃষ্টির প্রবণতাটা ওইখানে কম এবং পরের দিকে হয়, 12 তারিখের পরে। অথবা ওইদিকে বৃষ্টি বিস্তার যত লাভ করবে তাপমাত্রাটা কমে আসবে, তবে এখানে তাপমাত্রাটা কমতে কয়েকটা দিন সময় লাগতে পারে।